তৎপরে ভক্তিপূর্ণ ভালোবাসা জানাই আজকের নিতাই গৌরকে। বাহ, বড় ভালো লাগলো। সারা বছরটা লোকের দুয়ারে দুয়ারে গিয়ে কাজ করে, স্টাইল পাথরের কাজ করে, আর তারপরে সেই টাকাগুলোকে দুটি ভাই সঞ্চয় করে রাখে। তারপরে রাখার পরে তারা কি করে জানো, এই একটা হরি সভা দেয়। প্রত্যেক কীর্তনিয়াকে ফোন করে অনেক বায়নাপত্র করিয়ে দেয়। তাদের কাছে তার রিভাবটা একটু কম, তাদের কাছে বার্তা করে শুধু, তোমরা যদি একটু কৃপা করে আমার বাড়িতে একটু চরণধুলি দাও। আপনারা অনেকেই ভাববেন হয়তো নিতাই গৌর কীর্তনিয়াদের বায়না দেয় বলে তাহলে হয়তো কীর্তনিয়ার সঙ্গে কিছু কমিশনার আছে, কিন্তু না। কে কমিশন দেয় আমি জানি না। আমি তো কাশ্মীরি আপেল, আমি কোনোদিন কাউকে কমিশন দিয়ে গান করি না। এই কদিন আগে ভাইন্দারে মহারাষ্ট্রে গান করতে গেলাম, একজন দালাল আমাকে ফোন করছে, বলছি বাবা আমরা যদি এখানে তোমাকে 20 পালা গান দিই তাহলে আমাদের জন্য কত করে হবে? তুমি আমার আসরে থাকবে, ডিউটি করবে, আমার শিল্পী যত পায় তুমি তত পাবে। না না, আমি তো কিছু জানি না। তাহলে একটা জিনিসই পাবে, শুধু খাওয়া দাওয়া পাবে না। সে কি করে হয়? এমনি মহাপ্রভুর কীর্তন তো এমনিতেই একটা ব্যবসা হয়ে গেছে। তারপরে যখন তোমাকে দিতে যাব তাহলে এখানে মালিকের উপরে চড়বে খাতা। তখন কিন্তু কীর্তনের প্রতি যে শ্রদ্ধাটা ছিল সেটাও তো গেল, আর আমার প্রতিও গেল। অতএব বাবা, এটা না করে অন্য কোনো বৃত্তি কর, বা অন্য যদি কেউ কমিশন দেয় তাকে নিয়ে গান কর বাবা, আমার দরকার নেই। তো ধন্য সেই নিতাই গৌরকে। আপনাদের আশেপাশে অনেক মানুষ আছে যে কেউ তাকে একটু হাত বাড়িয়ে দিলে তার এই অনুষ্ঠানটা আরো ভালো হয়ে চলে। হাত বাড়ানো মানে কি অর্থ দিয়ে নয়, এমনি যদি কেউ একটু সহযোগিতাও করে তাতেও সে খুশি হয়। আমি তো ঢুকে পড়েছি, তারপর তার বাড়ি দেখি না, ভগ্ন বাড়ি। আমি ভাবলাম তাহলে অন্যত্র কোথাও বাড়ি টাড়ি থাকে, যাদের টাকা থাকে তারা তো ঘর বাড়ি করে না, সাধারণত লুকিয়ে লুকিয়ে থাকে সরকারকে ফাঁকি দেওয়ার জন্য। তো আমি তখন ভাবলাম, তারপরে আমাকে নিয়ে আবার একটা ভালো পাকা কোঠা বাড়িতে আমাদের আশ্রয় দিয়েছে। তো আমার দুটি চরণ ধরে তার দুটি ভাই কাঁদছে, বাবা আর কি তোমাকে আনতে পারবো? কেন এই কথাটা কেন? টাকা দে, গানে উঠবো, টাকাটা পেমেন্ট কর আগে। টাকা না দিলে আমি যাব না, টাকাগুলো দে আগে। তখন গান করার পরে জড়িয়ে ধরবি, কাঁদবি, আমি কম দেবো বললে হবে না। তো খুব কাঁদলো। আরে বোকারে, আমি তোর সঙ্গে এমনি মজা করে দেখলাম, জীবনে আমি অনেক টাকা রোজগার করলাম। আচ্ছা বলতে পারবি নিতাই গৌর, যখন আমি ধরিত্রী থেকে চলে যাব এই টাকাগুলো আমাকে দেবে তো? বল না, কেউ আমার কাছে দাঁড়াবে যে তুমি এত কষ্ট করে দুটো রোজগার করেছিলে, দুটো নিয়ে যাও। তোরা হরিবাস ধরে রাখ, তোদের কাছে যাহা চুক্তি আছে তোরা ভালো মনে করে দিবি, আমি নিয়ে চলে যাবো। যা। ফোন করে দিলাম মহারাজকে, এখানে বৃষ্টি টিষ্টি হয়ে গেছে বলে। মিথ্যা বলেছি কেন? অসহায় নিতাই গৌরকে দেখে ঈশ্বর বলে, আমার নামে যদি তুমি চুরি করো এতে তোমার পাপ হয় না। আয় রে আয়, নিতাই আয়, গৌর আয়। আমার হাত দুটো ধরে পার করে দিবি রে তোরা আমার মরণকালে।
আপনারা ভাবেন আমি খুব সুখে আছি, সত্যি সুখে। আমি কতক্ষণ সুখে জানো? যতক্ষণ আপনাদের চরণ কমলে আর এদের কোলে যতক্ষণ আমি ঘুমিয়ে থাকি। এদের কোল ছেড়ে চলে গেলে আমার যে কতটা সুখ আমি জানি। এই সেই নিতাই গৌর বলছে, বাবা ভিক্ষা করতে গিয়েছিলাম, একজন 50 পয়সা দিয়েছে, তাও নিয়ে এসেছি। ভগবানকে অচল পয়সাটা কেন দিলি? নাই বা দিতে পারতিস? যে পয়সাটা তোর গোবিন্দ সেবা হয় না, ওই সেবা দিয়ে ভগবানকে আর ছোট করিস না রে। এতে অনেক কষ্ট হবে। বাবা মা তোমাদের খুব ভালো নাম রেখেছে, নিতাই গৌর। কেউ না আসলেও আমি আসবো রে তোদের হরিবাসরে। তোরা দিস আর না দিস, আসবো। আরে জীবনে লটারি খেলতে কি কত লোক মদ খেতেও টাকা ফুটিয়ে দেয়। আরে না, একদিন হরিনাম গিয়ে দিয়ে যাব, তবু তো যমরাজকে বলতে পারবো এক জায়গায় পয়সা নিয়ে নি, এর জন্য একটু ছাড় হবে না? নিশ্চয়ই নিতাই গৌর তখন আমার কাছে দাঁড়াবে। বড় হ বাবা, আরো বড় হ। সবাই ভালোবাসবেন। সনাতন ধর্মকে ভালো রাখার দায়িত্ব শুধু নিতাই গৌরের নয়, আপনাদের সবার। আপনারা সবাই এই মঞ্চটাকে জাগিয়ে রাখুন, ভালো করে রাখুন, যাতে কত মানুষ আসতে পারে। অনন্তং মাং চিন্তং পর্যপাসতে, মানুষ অনন্ত চিন্তা করে, তার মধ্য থেকেই ঈশ্বরকে খুঁজে নিতে হয়, আর খুঁজে না নিতে পারলে আমাদেরই ব্যর্থতা লাভ হয়। নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর। তোমাদের কাছে আমার নিতাই গৌর যাচ্ছে, একটু ভিক্ষা করবে, তোমরা একটু ভিক্ষা দিও সবাই মিলে। যেটা আমাকে দিতে সেটা ওদেরকেই দিয়ে দাও, আমি খুশি হয়ে যাব। কেউ অনাথ করে ফিরাবে না। যাও তোমরা ভিক্ষা করো, আমাকে আমার এই 3 ঘন্টার মধ্যে তো আমাকে লীলা নিয়ে চলতে হবে। চলো। এই জন্য আমি যেখানে দেখি আমার সময়টা ছোট আছে, তো সেখানে আমি গুরু বন্দনাটাকে একদম ছোট করে নিই। শুধু চোখের জল দিয়ে গুরুকে ডাকলাম আর সবাইকে প্রণাম করে ছোট্ট করে গৌরচন্দ্রিকা করে লীলায় প্রবেশ করে যাই। কেন না, কতক্ষণ থেকে মানুষ ভক্ত আমার অপেক্ষায় বসে আছে, আমার কাছে একটু কৃষ্ণ কথা শুনবে। আমি যদি এদিক ওদিক করে টাইমটা নষ্ট করে দিলাম, তাহলে ভক্তর সময়টা তো আমি নষ্ট করে ফেললাম। হে নিতাই, আসো। তৎপরি প্রণতি জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম। আর সকলের শেষে প্রণাম জানাই নিতাই এবং গৌর তোমাকে, তোমার পারিষদগণকে। চলো লীলার আপ্লুস।